দেশে ফেরার রাস্তা পরিষ্কার হচ্ছে শেখ হাসিনার। এদিকে মহাবিপাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে 4টি মামলার ঘোষণা বাংলাদেশে। গদি ছাড়তেই বড় বিপাকে মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা, প্রবল গুঞ্জন। এবার বাংলাদেশে বৈধ হবে আওয়ামী লীগ। বিপাকে ইউনূস, সুসময় ফিরছে হাসিনার। জানুন বিস্তারিত। দীর্ঘ 1.5 বছর ধরে ক্ষমতা ভোগ করার পর এবার মাথায় হাত নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 4টি অপরাধের পরিপ্রেক্ষিতে মামলা করার ঘোষণা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে লিখেছেন, ইউনূস এবং তার গ্যাংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি, সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং আমেরিকার সঙ্গে ইউনূস যেসব চুক্তি করেছে সেগুলোকে চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। এরপর সোশ্যাল মিডিয়া পোস্টে ওই অধ্যাপক আরও লিখেছেন, আমি আরও একটি মামলা করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে। সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্টসগুলি ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হলো এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটা হতে দিলেন, সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না, সেটা নিয়ে একটা মামলা করা হবে। গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। 133টি অধ্যাদেশের মধ্যে 132টি অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে। এদিকে হাসিনার পতনের পরে সেই মামলাগুলি ঝাড়াই বাছাই করবে তারেক সরকার। ঘোষণা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। হাসিনার দেশে ফেরার রাস্তা পরিষ্কার হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে সালাহউদ্দিন তার মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সব অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। প্রায় 3 ঘন্টা বৈঠকের পরে সচিবালয়ে সাংবাদিক বৈঠক হয়। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলি গুরুত্ব সহকারে দেখা হবে। সালাহউদ্দিন বলেছেন, 5ই আগস্টের পর থেকে বেশ কিছু মামলা রয়েছে। কিছু সুবিধাবাদী মানুষ সেসব মামলা করেছে। ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। এসব মামলা যাচাই বাছাই করা হবে, কারণ আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্যই 5ই আগস্ট পরবর্তী ওই মামলাগুলি আবার যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সালাহউদ্দিন। জুলাই আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পরে অনেক ক্ষেত্রেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপরাধ আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছে এবং এর মধ্যে বেশ কিছু মিথ্যে মামলা অভিযোগও রয়েছে। এক্ষেত্রে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা ঝাড়াই বাছাইয়ের নির্দেশ। ঝাড়াই বাছাইয়ের নির্দেশ তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনাও আবার তদন্ত করা হবে বলে জানিয়েছে সালাহউদ্দিন আহমেদ। সামনে ইউনূসের খারাপ সময় অপেক্ষা করছে, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ওদিকে হাসিনার দেশে ফেরার পথ আরও প্রশস্ত হচ্ছে। বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নেয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।